চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঘোষ মারিয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা যাও যাও, আমার এই দুই বান্দারে আমি মাফ করিয়া দিলাম, তোমরা আমার এই দুই বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। এবার আমার মাওলা কেমন দয়ার মালিক কল্পনা করে শেষ করতে পারবেন না। বাজারে কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। হাজির করার পর নেকের পাল্লা গুনার পাল্লা ওজন করে দেখবে একটা মাত্র নেকি সব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করিয়া দিবেন। এই বান্দা আল্লাহ তাআলা দরবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ, আপনি যদি আমার একটু অনুমতি দেন তাহলে আমি কিয়ামতের ময়দান থেকে খুঁজে খুঁজে একটা নেকি আপনার সামনে হাজির করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা, আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আরেকজনের সাহায্য তলব করতেছ। বান্দারা আজকের এই কঠিন মুসিবতের দিনে ঘোষণা কি তুমি শোনো নাই? এবার জান কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান হবে। হাদিস শরীফের ভিতরে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষের নগ্ন শরীর ক্ষতবিহীন অবস্থায় উঠবে। বাজারে কারো শরীরে শুধু একটা বস্তু পর্যন্ত থাকবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন নবীজি, এই যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো অবস্থায় উঠবে, কারো শরীরের ভিতরে শুধু একটা বস্তু পর্যন্ত থাকবে না। নবী গো, একজন মানুষকে আরেকজন মানুষের দিকে ফিরে তাকাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে আয়েশা, একজন মানুষ আরেকজন মানুষের দিকে ফিরে তাকাবার মতো কোনো হোশ কারো থাকবে না। বাজারে কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান হবে, যেদিন সূর্য মাথার অর্ধ থেকে তাপ দিতে থাকবে। এবার মাথার মগজগুলো টকবক করে বলে বলে জমিনের মধ্যে পড়তে থাকবে। জমিন এমন উত্তপ্ত গরম হবে, তার আকার সঙ্গে সঙ্গে টাস টাস করে পাগুলো ফাটিয়ে যাবে। কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলবেন বান্দা, আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আরেকজনের সাহায্য তলব করতেছ। তুমি কি আজকের এই দিনের ঘোষণা শোনো নাই, যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না, যেই দিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই বোনেদের বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না, ওই কঠিন মুসিবতের ঘোষণা কি তুমি শোনো নাই? ঠিক আছে বান্দা, যাও যাও, একটা নেকি যদি তুমি মাওলার দরবারে হাজির করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কিন্তু বান্দারে স্মরণ রাখো, একটা নেকি যদি তুমি মাওলার দরবারে হাজির করতে না পারো তাহলে কিন্তু তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বাজারে বান্দা একটা নেকির জন্য রান্না হয়ে খুঁজতে শুরু করবে। কিয়ামতের ময়দানে খুঁজতে খুঁজতে মার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মারে ডাক দিয়ে বলবে না, কাকা দেখো তোমার কলিজার টুকরা সন্তান হাজির। এ মা, তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না। মা গো, আজকে যদি আমি মাওলার দরবারে একটি নেকি হাজির করতে না পারি, তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনের ভিতরে পড়বে। কিন্তু একটা নেকি যদি মাওলার দরবারে হাজির করিয়ে দেয় তাহলে আমার মাওলা আমার জান্নাতের মেহমান বানিয়ে দেবে। অতএব মা, আজকে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। এইবার মা ডাক দিয়ে বলল, আজকে না আমি তোর মা, না তুই আমার সন্তান, নিজের নেই বড় টেনশন, না জানি কি হয়, একটা নেকি করে যা আমার পক্ষে সম্ভব নয়। মার কাছ থেকে চলে আসবে, বাবার কাছ থেকে চলে আসবে, স্ত্রী সন্তান ভাই বোনেরা কেউ স্বয়ং কোনো কাজে লাগবে না, কেউ একটা নেকি দেওয়ার সাহস পাবে না। এই লোকটা একটা নেকির জন্য অন্য হয়ে